আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে হাফ অ্যাডার থেকে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার কিভাবে বানাইতে হয় ওটা আমরা দেখছিলাম। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার কিভাবে বানাইতে হয়। আর এই একটা হোমওয়ার্ক যেটা তুমি স্ক্রিনশট মারো একটু, সেটা হচ্ছে যে ন্যান গেট দিয়ে কিভাবে ফুল অ্যাডার ডিজাইন করতে হয়, আর ন্যান গেট দিয়ে নর গেট দিয়ে কিভাবে ফুল অ্যাডার ডিজাইন করতে হয়। আমি এটা হাফ অ্যাডারের জন্য দেখাইছিলাম। হাফ অ্যাডারের জন্য আমরা দেখছি যে ন্যান গেট দিয়ে কিভাবে ডিজাইন করা যায়, নর গেট দিয়ে কিভাবে ডিজাইন করা যায়। সো তোমার কাজ হলো এটা, তুমি একটা আমাকে এটা আমি করে দিবা, না পারলে আমি করে দেবো, সমস্যা নাই। যে ন্যান গেট দিয়ে আমি কিভাবে ফুল অ্যাডার ডিজাইন করতে পারি, আর নট গেট দিয়ে কিভাবে ফুল অ্যাডার ডিজাইন করতে পারি। ঠিক আছে। জি। আচ্ছা, এরপরে যে টপিকসটা সেটা হচ্ছে বাইনারি অ্যাডার। আমরা এর আগেও অ্যাডার পড়ছি। এখন তুমি যদি কোশ্চেন করো যে আগে যে অ্যাডারটা পড়লাম আর এখন যে বাইনারি অ্যাডারটা পড়তেছি দুটোর মধ্যে পার্থক্য কি, তো ওই অ্যাডারের ক্ষেত্রে আম, তোমার ডেসিমেল বলো, হেক্সা বলো, অক্টাল বলো, যে কোনো যোগই করা যায়। আর বাইনারি অ্যাডারে তুমি শুধু 0 1 যোগ করতে পারবে। যদিও আমি ওই অ্যাডারের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র 0 1ই দেখাইছি, অন্য কোনো কিছু দেখাই নাই, কারণ এই চ্যাপ্টারটার নামই হচ্ছে ডিজিটাল ডিভাইস। সো ডিজিটাল ডিভাইস যে চ্যাপ্টারটা সেখানে শুধু 0 1 নিয়ে কথা বলে। সো তুমি অ্যাডার বলো বা বাইনারি অ্যাডার বলো, অ্যাকচুয়ালি আমি আসলে সবসময় 0 1 নিয়ে কথা বলতেছে। অ্যান্ড এখান থেকে যে পরীক্ষার কোশ্চেন আসে যে বাইনারি অ্যাডার কাকে বলে, সো এটা লিখতে হবে যে অ্যাডার দুইটি বাইনারি বিট যোগ করতে পারে তাকে বাইনারি অ্যাডার বলে। বাইনারি কি জন্য? কারণ অবভিয়াসলি বাইনারি মানে তো দুই, ওই জন্য এখানে আসলে দুইটা বিট। এরপর দেখো, বাইনারি অ্যাডার যেটা সেটা দুই ধরনের হয়। হ্যাঁ, একটা হলো প্যারালাল বাইনারি অ্যাডার, আর একটা হলো সিরিয়াল বাইনারি অ্যাডার। একটু স্ক্রিনশট মারো অথবা লিখে নিতে পারো। হ্যাঁ, হয়েছে। ওকে। আচ্ছা, এখন এই দুটো লাইন আমি প্যারাল বাইনারি অ্যারে যেটা আছে এটা আমরা ডিটেলসে পড়বো। আর সিরিয়াল যেটা আছে এটা আমাদের বই অত ডিটেলস কিছু দেওয়া নাই, সো ওটা নিয়ে আমি একটু কম কথা বলবো। আচ্ছা, এখানে কি লেখা আছে এই দুটো লাইন আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। আগে নর্মালি বলি যে প্যারাল বাইনারি অ্যারে ঘটনা কি ঘটে। সাপোজ ধরে নাও চারটে নাম্বার নিচ্ছি আমরা, 0 1 1 1, 1 0 0 0। আচ্ছা, এখন বলো তো, এই যে চারটে নাম্বার যদি যোগ করি 1 0 কত আসবে? ওয়ান। 1 1 0 1 ওয়ান 0 ওয়ান 0 0 জিরো 0 ওয়ান 0 0 1। 0 1। হ্যাঁ, এই জিনিসটা আমি বলছিলাম যে এটাকে আমরা যদি আসলে বিট হিসেবে চিন্তা করি, সাপোজ আমি লিখতেছি A1, A2, A3, A4। তাহলে এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, আর এটা হচ্ছে A4। ঠিক সেম ভাবে নিচেরটা যদি এটা যদি এর জন্য হয়, এটা যদি বির জন্য হয়, সো B1, B2, B3, B4। ঠিক আছে। আচ্ছা, সো এটা আমার হলো B1-এ যাবে, এটা আমার B2-তে যাবে, এটা আমার B3-তে যাবে, এটা B4-এ যাবে। আর এই যে রেজাল্টগুলো আসতেছে, একটা আসতেছে S1, তো এটা আমার S1 রেজাল্ট, এটা আমার S2, এটা আমার S2 রেজাল্ট, এটা আমার S3, S3 রেজাল্ট, এটা আমার S4 এর রেজাল্ট। এখন এখানে আরেকটা ঘটনা কি ঘটতেছিলাম যেটা আমি দেখাইছিলাম এর আগে অনেক ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে যে A1 আর B1 যোগ করে যদি S1 হয় তাহলে S1 এর ক্যারি C1 থাকবে না, সেই C1টা অ্যাকচুয়ালি এখানে থাকে। ঠিক সেম ভাবে C1 A2 B2 যোগ করলে আমি S2 পাবো, আর এর সাথে C2 আসবে, C2 ক্যারিটা আসবে এখানে। C2 A3 B3 যোগ করলে S3 পাবো, আর এখানে যে C3 ক্যারিটা আসবে সেই C3 ক্যারিটা আসবে এখানে। আর C3 A4 B4 যোগ করলে আমি S4 পাবো, আর এখানে আসবে C4। এখন আমাকে বলো যে এই জিনিসটা বোঝা গেছে কিনা। জি স্যার। ওকে। আচ্ছা, এই জিনিসটা যে বোঝা যায়, তাহলে এটাকে আমি আসলে একটা ডায়াগ্রাম দিয়ে ড্র করব। আচ্ছা, বলো তো এখানে কয়টা বিট যোগ করতেছি আমি? দুইটা বিট। দুইটা বিট। এখন দুইটা বিট যোগ করার জন্য আমি আসলে হাফ অ্যাডার ইউজ করবো না ফুল অ্যাডার ইউজ করবো? হাফ এডার। হাফ অ্যাডার, কারণ আমার তিনটা বিট নয়, সো আমার একটা হাফ অ্যাডার দিয়ে হচ্ছে। সো ধরে নাও এখানে আমি একটা বক্স ড্র করতেছি, এই বক্সটা হচ্ছে হাফ অ্যাডার একটা বক্স, যেখানে আমি দুটো ইনপুট নিচ্ছি। এই দুটো কোন ইনপুট? ওই যে A1 আর B1 এর ইনপুট নিচ্ছে, এবং এটা আমাকে আউটপুট দিচ্ছে হলো S1। আর এর সাথে একটা ক্যারি আসবে না, C1, হুম। C1টা আসবে। সো এখন তাহলে সেকেন্ড আরেকটা বক্স নিচ্ছি এই যোগটা করার জন্য। এই সেকেন্ড যে যোগটা আছে এটার জন্য আমার কি কয়টা বিট লাগতেছে?
তিনটা। তিনটা, তাহলে এখানে আমি আসলে ফুল অ্যাডার নেবো না আমি হাফ অ্যাডার নেবো? ফুল এডার। ফুল অ্যাডার। সো এখানে নিতে হচ্ছে আমাকে ফুল অ্যাডার, কারণ এখানে আমার ইনপুট আসছে তিনটা, একটা হচ্ছে এই A2, একটা হচ্ছে ওই B2টা, A2 B2, আর এই যে C1 যেটা আসলে আগের বক্স থেকে আমি পাইছিলাম। তাহলে তিনটা ইনপুট, তিনটা ইনপুটের জন্য এখানে আমি আউটপুট পাবো S2, আর এখানে একটা আউটপুট পাবো সেটা হচ্ছে C2। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো পরবর্তী সেম, আমি এখন এই যোগটা করব। তাহলে আরেকটা ফুল অ্যাডার লাগতেছে আমার। ফুল অ্যাডার, এটা হচ্ছে আমার A3, এটা হচ্ছে আমার B3, আর এখান থেকে অলরেডি C2 আসতেছে, যেখানে আমি আউটপুট পাবো হচ্ছে S3। আর এখান থেকে ক্যারির যে আউটপুটটা বাড়াবে সেটা হচ্ছে C3। তাহলে এখানে কি আমার আরেকটা ফুল অ্যাডার লাগবে, যেখানে আমি ইনপুট নিব হচ্ছে আমার A4 B4, আর এখানে আসবে S4, আর এই যে ক্যারিটা আসতেছে সেটা হচ্ছে C4। আমি আসলে এখানে কি করছি, এখানে আসলে এই যে যোগটা যেটা আছে, এই যোগটা যদি তুমি বলি সার্কিট আকারে দেখাও আমাকে এইভাবে, বা বাইনারি অ্যাডার দিয়ে দেখাও, তাহলে তোমাকে আমাকে এটা ড্র করে দিতে হবে। হ্যাঁ, এটা ড্র করতে পারবে কিনা এটা বলো। হ্যাঁ, পারবো পারবো। পারবা। আচ্ছা, এখন তাহলে জিনিসটা যদি এটা যদি পারো, তাহলে এখানে কি হচ্ছে আমি দেখো তো, একটা হাফ অ্যাডার লাগতেছে না আমার, হ্যাঁ। আর ফুল অ্যাডার কয়টা লাগতেছে? তিনটা। তিনটা ফুল অ্যাডার লাগতেছে আমার। আচ্ছা, এখন এখানে যদি আমার বিটগুলো আরো বেশি থাকতো, সাপোজ ধরেন এখানে আমি চারটা বিট, এখন এখানে আমি একটা কথা বলি শোনো। সেটা হচ্ছে যে যখন আমি চারটা নাম্বার নিয়েছিলাম, চারটা নাম্বার নিয়েছিলাম, সো একটা, দুইটা, তিনটা, চারটা, সো চারটা নাম্বারের জন্য আমার চারটা অ্যাডার লাগছে কিনা, হাফ অ্যাডার না ফুল অ্যাডার পরে সেটা পরে বিষয়, চারটে অ্যাডার লাগছে তো আমার, একটা, দুইটা, তিনটা, হ্যাঁ। চারটা। তার মধ্যে প্রথমটা আমার হাফ অ্যাডার লাগছে, আর পরের তিনটার জন্য আমার লাগছে ফুল অ্যাডার। এখন যদি এখানে আরেকটা বিট আমি বাড়িয়ে নিতাম, তাহলে আমার আরো একটা অ্যাডার বেশি লাগতো না? হুম। বা আরো একটা নাম্বার বাড়ায় নাও, তাহলে আরো একটা অ্যাডার বেশি লাগবে। তাহলে আমি বলবো যে আমার আসলে যতগুলো আমাকে সিঙ্গেল আমি নাম্বার নিচ্ছি, বিট নিচ্ছি, আমার ততগুলো আসলে কি লাগবে, অ্যাডার লাগবে। তো এই লাইনটা আসলে এখানে আমি লিখছি যে এন বিট বাইনারি সংখ্যা যোগ করতে গেলে আমার এন বিট অ্যাডার লাগবে। বুঝা গেছে লাইনটা? জি জি। ওকে। আচ্ছা, এন্ড পরবর্তী লাইনে কি বলছি, যে এন বিট বাইনারি অ্যাডার যোগ করতে গেলে আমার একটা হাফ অ্যাডার লাগে, আর এন মাইনাস এন সংখ্যক ফুল অ্যাডার লাগে। তার মানে জিনিসটা হচ্ছে যে আমি যতগুলো নাম্বারই নিই না কেন, আমার শুধু প্রথম যে বিটটা আমি যোগ করব ওইটার জন্য আসলে আমার অ্যাকচুয়ালি একটা হাফ অ্যাডার লাগতেছে, এই অংশটার জন্য শুধু আমার একটা হাফ অ্যাডার লাগে। আর বাকি যতগুলো আছে সবগুলোর জন্য আমার কি লাগবে, ফুল অ্যাডার লাগবে। তো ফুল এখানে এডার। যদি কখনো এমসিকিউ আসে যে প্যারালাল বাইনারি অ্যাডারে এন বিট সংখ্যা যদি যোগ করতে চাও, তাহলে এখানে কয়টা হাফ অ্যাডার লাগে আর কয়টা ফুল অ্যাডার লাগে। তো মাথায় রাখবা, একটা হাফ অ্যাডার রাখে, আর যেহেতু আমার এন ছিল, এন এর থেকে আমি এক বাদ দিলে বাকি এন মাইনাস এন সংখ্যক আমি ফুল অ্যাডার পাবো। ওকে ওকে। বুঝতে পারছো? একটু রাখেন স্যার, আমি একটু লিখে নিই। ওকে, লেখা নাও। হ্যাঁ, হয়েছে। ওকে, এটা লিখে নিচ্ছি এটা। না না না, এটা লিখিনি। আচ্ছা, এটা লিখে নাও অথবা স্ক্রিনশট মারো, টাইম কম লাগবে। আচ্ছা। হ্যাঁ, হয়েছে। বুঝছো? ওকে। হুম। আচ্ছা, এখন এটা হলো জাস্ট বেসিকটা গেল, আর পরীক্ষা হলে কোশ্চেন কিভাবে আসবে সেটা আমি বলি। পরীক্ষা হলে কোশ্চেন আমি এটা দেবো যে 4 বিট একটা বাইনারি অ্যাডার আছে, এর সাহায্যে 1011 আর 1100 আমাকে যোগ করে দেখো। তো তুমি কি করবা, পরীক্ষার খাতার নাম্বারটা প্রথমে লিখে নিবা, 1011 1100। ওকে। সো ওয়ান ওয়ান যোগ করলে তোমার ওয়ান আসবে, 10 যোগ করলে ওয়ান আসবে, জিরো ওয়ান যোগ করলে ওয়ান আসবে, ওয়ান ওয়ান যোগ করলে জিরো, আর এখানে ওয়ান। ঠিক আছে, এই যোগটা করতে পারবা? হ্যাঁ। ওকে। এরপর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এটা, যেহেতু এখানে আমার হলো
চারটা বক্স লাগবে, সো তুমি আগে চারটা বক্স ড্র করে নিবা। প্রথম বক্সটা নিবে তুমি হলো হাফ অ্যাডারের জন্য। হাফ অ্যাডারের জন্য আমি যদি ইনপুট নিই, আমার প্রথম ইনপুটটা কি বলো তো? 1 0 না? এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0। এখন এটার জন্য তুমি আউটপুট কত পাইছো? 1 আর 0 ইনপুট। হ্যাঁ। হ্যাঁ। আর এখান থেকে কোনো ক্যারি ওয়ান। পাইছো? না, এখানে কোনো ক্যারি নেই। ক্যারি নাই। সো তুমি যেহেতু ক্যারি নাই, তুমি ক্যারিকে যেহেতু ধরতে পারো। তারপরে আমার যেহেতু এখানে 0 আসতেছে, এখন এই আমার এই ভ্যালুর জন্য মনে করো আমি যে এখন ম্যাথটা ধরছি ওইটার জন্য তো ক্যারি নাই। বাট আমি পরীক্ষা হলো অন্য একটা ম্যাথ দেবো যার জন্য তুমি আসলে ক্যারি পাবা। তো এখন এখানে আমার কি কি ইনপুট আসবে বলো তো? 1 0। সো 1 0। তো এখানে আউটপুট কত আসবে? এখানেও ওয়ান। 1 আসবে। আর এখানে যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ফুল অ্যাডার। তো ঠিক সেম ভাবে এখানে আমি একটা ফুল অ্যাডার ইউজ করব। এখানে তো কোনো ক্যারি নাই, তাহলে ফুল অ্যাডার কেন? এখন তুমি হাফ অ্যাডার ইউজ করতে পারো। এখন প্যারালালের যে শর্ত যেটা আছে ওখানে আমি বলে দিছি যে প্রথমটা শুধু হাফ অ্যাডার ইউজ করতে হবে, বাকি সবগুলো হচ্ছে কি ফুল অ্যাডার। এখন বাই ও, চান্স আমার এই ম্যাথের জন্য এটা 0 হয়ে গেছে, এখন প্রত্যেকটা ম্যাথের জন্য তো হ্যাঁ। এটা 0 হবে না। না। ঠিক আছে। সো আমি সিস্টেমটা ওইভাবে হ্যাঁ। ডিজাইন করে রাখতে হবে, সে 0-র জন্য হলে 0 নিবে, আর 1-এর জন্য সে ইনপুট 1 নিবে। এখন সে আসলে 0 ইনপুট নেক আর 1 ইনপুট নেক, ওটা তো আমার কোনো যায় আসে না। ওকে। ঠিক আছে, কথা বুঝছো আমার এটা? হুম। ওকে। সো দেখো আমার এখানে এখানে কিন্তু 0 আসতেছে, এখানে আমার ইনপুট 0 আসতেছে। সো এখানে আমি ইনপুট নেব, এখানে আমি থার্ড ইনপুট নেব 0 আর 1। 0 আর 1, আর এটার জন্য আমি আউটপুট পাচ্ছি হচ্ছে 1। আর এখানে কি পাবো? ঠিক সেম 0। এখানে আমি একটা ফুল অ্যাডার নিলাম। এখানে আমি লাস্ট আউটপুটটার জন্য 1 1 নিচ্ছি আমি, 1 1 নিচ্ছি। এখানে আমি 0 পাচ্ছি। আর এখান থেকে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে 1। এখন আমার এই ওয়ান। ম্যাথের জন্য এটা এগুলো 0 হয়ে গেছে। ওকে, এটা 0 হয়ে গেছে। বাট অন্য যে ম্যাথগুলো থাকবে ওগুলো কিন্তু 0 থাকবে না, 0 নাও হতে পারে, 1 হতে পারে। এখন তুমি হলো কখনো এটা থেকে ডিপেন্ড করবে না যে এখানে আসলে 0 দেওয়া আছে, সো এখানে আমি হাফ আটা নিলাম, এখানে 0 দেওয়া আছে এখানে হাফ আটা নিলাম, এখানে 0 দেওয়া আছে হাফ আটা নিলাম, এমনটা না। তুমি কি করবা? শুধুমাত্র প্রথমটাতে তুমি হাফ আটা নিবা, কারণ প্রথম ক্ষেত্রেই আমার আসলে কোনো ক্যারিবিট ক্রিয়েট হওয়ার কোনো পসিবিলিটি নাই। ওখানে ক্যারিবিট ক্রিয়েট হবে না। কিন্তু বাকি যতগুলো আছে সবগুলোতে কি হচ্ছে? ক্যারিবিট ক্রিয়েট হওয়ার ক্যারি থাকবে। পসিবিলিটি আছে। এটা এখন 0 হোক বা 1 হোক, আমার ওটা কোনো প্রবলেম না, কিন্তু আমাকে ওটার জন্য আমাকে কি রাখতে হবে? ইনপুট রাখতে হবে। আর যেহেতু এখানে একটা ইনপুট আসতেছে, এখানে একটা ইনপুট আসতেছে, এখানে একটা ইনপুট আসছে, তিনটে ইনপুট আসতেছে, আর তিনটে ইনপুটের কোনটার ভ্যালু 0 কোনটার ভ্যালু 1 ওটা আমার যায় আসে না। যেহেতু তিনটে ইনপুট, তার মানে আমার ফোল্ডার নিতে হবে আমাকে। কথাই বুঝতে পারছো? হ্যাঁ। ওকে। তো এটাই হচ্ছে ওই কোশ্চেনের অ্যান্সারটা। আমি যে পরীক্ষায় তোমাকে কোশ্চেন এটা দিই যে আমাকে 4 বিট বাইনারি অ্যাডারের জন্য এটা এটা যোগ করে দাও, তাহলে তুমি প্রথমটা শুধুমাত্র হাফ অ্যাডার নিবা, বাকি সবগুলোর জন্য তুমি ফুল অ্যাডার নিবা। এটা চিন্তা করার কোনো দরকার নাই যে ভ্যালুটা আসলে 0 আসতেছে ক্যারির না 1 আসতেছে। কারণ আমার হলো প্যারালাল বাইনারি অ্যাডারের শর্তই হচ্ছে এটা, যে আমার প্রথমটা আসলে হাফ অ্যাডার আসবে, বাকি যতগুলো আসবে সবগুলোর সঙ্গে ফুল অ্যাডারে নিতে হবে। কথা বুঝতে পারছো? জি। ওকে। এখন তুমি আরো একটা কাজ করতে পারো। তুমি এখন এটা হলো শর্ত হচ্ছে প্যারালালের। এখন তুমি যদি চাও যে না আমি হলো সবগুলো ফুল অ্যাডার নিব, এখন তুমি যেখানে একটা ইনপুট ক্রিয়েট করো এটা গ্রাউন্ড করে দাও তোমরা। সার্কিটে করছো না মাঝে মাঝে গ্রাউন্ড করে দাও? তো গ্রাউন্ড হ্যাঁ। করে দাও, তখন এটাকে আমি সির মানটা 0 ধরতে পারবো। তখন কিন্তু এখানে আবার যখন সির মানটা তুমি 0 কাউন্ট করতেছো তখন তুমি এটা আর হাফ অ্যাডার বলতে পারবা না, তোমাকে এটা ফুল অ্যাডার বলতে হবে। কারণ ইনপুট 0 হোক সেটা প্রবলেম নাই, বাট ইনপুট তো, সো এটা ফুল অ্যাডার কনভার্ট হয়ে যাবে। তার মানে এই হাফ অ্যাডারটাকে ফুল অ্যাডার বানানোর চান্স আছে, কিন্তু তুমি এই ফুল অ্যাডারগুলোকে কোনোদিন হাফ অ্যাডার বানাতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। আচ্ছা। সো হুম। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখি। এটা লিখে নাও, এটা আমাকে করে দেবা। 4 হ্যাঁ, বিট লিখেছি এটা। বাইনারি অ্যাডারের জন্য এটা এটা আমাকে যোগ করে দেবা, ঠিক সেম ভাবে যেভাবে আমি ড্র করছি, এটা এটা ড্র করে দিবা, আর এটা যোগ করে দিবা। ওকে। ওকে। আচ্ছা। এরপর আসো, প্যারাল তো শেষ হয়ে গেল, এখন সিরিয়ালে চলে আসি আমরা। সিরিয়াল বাইনারি অ্যাডার, অথবা এর আরেকটা নাম হচ্ছে বিট সিরিয়াল বাইনারি অ্যাডার। এটা একটা ডিজিটাল সার্কিট যেটা আসলে বিট বাই বিট যোগ করে। হুম।
পরীক্ষার কোশ্চেন যে কখন এটা আসে যে সিরিয়াল বাইনারি অ্যাডার কাকে বলে বলতে কি বোঝো, তুমি এটা বলবো। বিট সিরিয়াল বাইনারি অ্যাডার অথবা সিরিয়াল বাইনারি অ্যাডার হচ্ছে একটা ডিজিটাল সার্কিট, আগেরটা একটা ডিজিটাল সার্কিটই ছিল অ্যাকচুয়ালি। এটা বিট বাই বিট যোগ করে। আর মোস্ট ইম্পর্টেন্ট লাইন যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে একটি ফ্লিপ ফ্লপ আর একটা ফুল অ্যাডার থাকে। এখন আমাকে এটা বলো তো, প্যারালাল আমার কি কি ছিল? হাফ এডার ফুল এডার ছিল না? না তুমি বলো এটা বুঝিনি কি কি বললো। ছিল। কি ছিল? হাফ হাফ অ্যাডার ছিল একটা, আর অনেকগুলো কি ছিল? হ্যাঁ, ফুল ফুল এডার। অ্যাডার ছিল। তার মানে কি ওখানে ফুল আমার এডার ছিল। একাধিক ফুল অ্যাডার থাকতে পারে। একটা হাফ অ্যাডার থাকবে আর একাধিক কি থাকতে পারে? ফুল অ্যাডার থাকতে পারে। আচ্ছা, সিরিয়াল হ্যাঁ। বাইনারি অ্যাডার কি হচ্ছে? এখানে সেম যোগটাই করবো। হ্যাঁ, সাপোজ ধরুন আমি র্যান্ডম একটা নাম্বার নিলাম, আমি সেম যোগটাই সাপোজ করতেছি। 1 1 0 1 0 1 0 1 1। ওকে, এখন এখানে প্রবলেমটা হচ্ছে এটা যে তুমি এখন যে প্যারালের কথা চিন্তা করো, তুমি বলবা স্যার এখানে একটা হাফ অ্যাডার ইউজ করবো আমি, আর বাকি এটার জন্য একটা ফুল অ্যাডার আসবে, এটার জন্য একটা ফুল অ্যাডার আসবে, আর এটার জন্য একটা ফুল অ্যাডার আসবে। হুম, এটা হলো প্যারালের কথা বলতেছে। কিন্তু এখন যে আমি সিরিয়ালের কথা বলি, সিরিয়াল এভাবে কাজ করে না। সিরিয়াল কি বলে? সিরিয়াল বলে যে না, আমি এতগুলা অ্যাডার ইউজ করতে পারবো না, আমি জাস্ট কি করব, একটা ফুল অ্যাডার ইউজ করব, একটা ফুল অ্যাডার ইউজ করব। তার মানে এই প্রথম যে বিটটা আছে এটা যোগ করব আমি এই ফুল অ্যাডার দিয়ে। এখন যেহেতু এখানে কিছু নাই সেখানে আমি জিরো ধরে নেব, কারণ 3 বিট আমাকে হইতে হবে। তো এই ফুল অ্যাডার দিয়ে আমি যোগ করলাম। এখন যোগ করার পরে একটা ভ্যালু আসবে আমার কিসের জন্য? সামের জন্য। একটা ভ্যালু কিসের জন্য আসবে? ক্যারির জন্য। ক্যারি। তো এই সামের যে ভ্যালুটা আছে সেটা আমি এখানে রাখিয়ে দেবো, এটা আমার ফলাফল, তো আমি ওখানে রাখিয়ে দেবো। এখন এই যে ক্যারি যেটা আছে, ক্যারিটা হচ্ছে আমি অন্য আরেকটা সার্কিটে স্টোর করবো এই সির মানটা। এই সি এর মানটা অন্য একটা জায়গায় স্টোর করতেছি। যেখানে স্টোর করতেছি ওটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। আর ফ্লিপ ফ্লপ আমি এখনো পড়াই নাই, ওটা আমি এই টপিক্সের পরে যে টপিক্সটা আসবে সেটা হচ্ছে আমার ফ্লিপ ফ্লপ। হুম, তো আপাতত মাথায় রাখো ফ্লিপ ফ্লপ একটা জায়গা যেখানে একটা বিট স্টোর করে রাখা যায়। সো ক্যারির যে মানটা আছে ওই মানটা আমি এখানে স্টোর করে রাখবো, ওই ক্যারির মানটা সাপোজ ধরে নাও 1, ওই মানটা এখানে স্টোর করে রাখলাম। অ্যান্ড এই পরবর্তী যোগটা করার জন্য আমি নতুন করে একটা মানে ফুল অ্যাডার নিব না। আমি কি করব, আগের যে ফুল অ্যাডারটা ছিল ওটা ইউজ করব। এটা যোগ হয়ে গেল। আমি নতুন করে কোনো ফুল অ্যাডার ইউজ করব না। আগে যে ফ্লিপ ফ্লপটা আছে মানে ফুল অ্যাডারটা আছে ওটা ইউজ করব। সেম কনসেপ্ট জিনিসটাই হবে, সামের মান আসবে, সামের মানটা এখানে রাখে দেবো। যে ক্যারির মানটা পাবো এই ক্যারির মানটা সেটা আবার এখানে সেভ করে রাখে দেবো। পরের যে যোগটা করব ওই সেম ফুল অ্যাডার দিয়ে করব। পরের যে যোগটা আছে ওই সেম কি করব, ফুল অ্যাডার দিয়ে করব। তার মানে নিশ্চয়ই হচ্ছে এটা সিরিয়াল যে বাইনারি অ্যাডারটা আছে এখানে সবসময় একটা ফুল অ্যাডার ইউজ করা হয়, বারবার ইউজ করা হয়। আর ক্যারির যে ভ্যালুটা আছে ওইটা স্টোর করার জন্য একটা জায়গা নেওয়া হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। ওই জন্য পরীক্ষা হলে যখন কোশ্চেন করা হয় এটা যে সিরিয়াল বাইনারি অ্যাডার আসলে কি কি ব্যবহার করা হয়, তখন বলবা যে এখানে আসলে একটাই ফুল অ্যাডার থাকে ওটাই বারবার ব্যবহার করা হয়। আর ক্যারিয়ার মানটা যেহেতু বারবার চেঞ্জ হচ্ছে ওটা আসলে পরের যুগে আসলে চলে যায় যেহেতু এখানে আসতেছে, তো ওইটাকে একটু বারবার স্টোর করে রাখতে হয়। এবং ওটা স্টোর করার জন্য যেটা ব্যবহার করা হয় যে সার্কিটটা, ওই সার্কিটের নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। তো আমি একটা ফ্লিপ ফ্লপ ইউজ করব আর একটা ফুল অ্যাডার ইউজ করব। এটা বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ, কিন্তু এই একটা ফ্লিপ ফ্লপের মধ্যে কি সবগুলো ক্যারি থাকবে হ্যাঁ, সবগুলো ক্যারি নাকি থাকবে। আলাদা আলাদা? না, ও সবগুলো আচ্ছা ক্যারি আচ্ছা। থাকবে। আর আমি যখন প্রথম যোগটা করব না, প্রথম যোগটা আমি বলি তোমাকে, প্রথম যোগটা যখন আমি করব, সাপোজ ধরুন এই যোগটা আমি করে ফেললাম, এর সামের মানটা আছে, ওকে সামের মানটা কিন্তু স্টোর করে দেখা হয় না কারণ ওটা সবসময় ফলাফলে চলে যায়। ক্যারির মানটা আছে এটা আমি এখানে স্টোর করলাম। পরবর্তী যোগটা যখন হয়ে গেল তখন এই সামের মানটা পাইলাম, আবার এই ক্যারির মানটা তখন আগের ক্যারির মানটা তোমাকে ধরে রাখার কোনো দরকার নাই, তখন এই ক্যারির মানটা ওখানে চলে যাবে। যখন এই 3 নম্বরের যোগটা হয়ে যাবে তখন এই 3 নম্বরের যে ক্যারিটা আছে ওটা আমাকে ধরে রাখার দরকার নাই, আমার 4 নম্বরের জন্য যে ক্যারিটা আছে আমি ক্যারিটা রাখবো। তার মানে একটা যোগ যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওই যোগের জন্য যে ক্যারিটা ছিল ওই ক্যারিটা আসলে আমাকে মনে রাখার কোনো দরকার নেই। এটা যোগটা যখন হয়ে যাবে তখন ওই ক্যারিকে আমি আর মনে রাখবো না। তো আমাকে ওই একটা ফ্লিপ ফ্লপ মানে এখানে জিনিসটা হচ্ছে একটাই জিনিস মাথায় রাখবা, একটা ফ্লিপ ফ্লপে বারবার ব্যবহার করা হচ্ছে, ওই একটা ফুল অ্যারে বারবার ব্যবহার করা হচ্ছে। তাহলে সুবিধা কি হচ্ছে, আমার ওখানে সার্কিটটা কম লাগতেছে। আর যখন আমি প্যারালাল ইউজ করতেছিলাম তখন আমার প্রত্যেকটা যোগের জন্য একটা প্রত্যেকটা নতুন নতুন হাফ অ্যাডার নিচ্ছিলাম, নতুন করে ফুল অ্যাডার নিচ্ছিলাম, তখন সার্কিটটা বেশি লাগতেছিল। এই দুটো মেইন পার্থক্য। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এটা একটু লিখে নাও তাহলে।
তোমাকে এত কিছু পরীক্ষা খাতে এক্সপ্লেন করতে হবে না, জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য বললাম, তুমি পরীক্ষা খাতে জাস্ট এতটুকু লিখবা। হুম, লেখা হয়েছে এটা। হ্যাঁ, লেখা হয়েছে স্যার। ওকে, এর পরবর্তী টপিকটা নাও, লেখো। ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ কাকে বলে? সো পরীক্ষাতে যে কোশ্চেনটা এটা আসে, ফ্লিপ ফ্লপ কাকে বলে, তো লিখবা যে ফ্লিপ ফ্লপ হচ্ছে একটি ডিজিটাল সার্কিট যা এক বিট সংরক্ষণ করতে পারে। এখন এই যে বিটটা আছে, এক বিট, এই বিটটি 0 বা 1 হতে পারে। তার মানে ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা সার্কিট, এরকম একটা সার্কিট। এই সার্কিট কি করতে পারে? শুধুমাত্র এক বিট স্টোর করতে পারে। এখন এই বিটটা হয় 0 হবে, না হয় 1 হবে। এখন কোন টাইমে 0 হবে, কোন টাইমে 1 হবে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। বাট এখন আপনারা যদি পরীক্ষার কোশ্চেন পাও যে ফ্লিপ ফ্লপ কাকে বলে, সো আমরা লিখবো যেটা একটা সার্কিট যেটা শুধুমাত্র একটা বিট স্টোর করতে পারে। বাট অ্যাট এ টাইমে একটাই, হয় 0 স্টোর করবে, না হয় 1 স্টোর করবে। মানে এক টাইমে দুইটা বিট সে নিয়ে রাখতে পারে না। লেখা হয়েছে এটা? জি। ওকে। আচ্ছা, এরপর লেখো ফ্লিপ ফ্লপ 4 ধরনের হয়। প্রথমটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, তারপরটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, তারপরটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, এবং তারপরটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, লেখা শেষ। ওকে। সো এই যে ফ্লিপ ফ্লপের যে কনসেপ্টটা আছে, এটা ডিটেলস আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, কারণ এখন যদি আমি আলোচনা করি তোমার মাথা হ্যাং করবে। তো এটা টপিকটা আমরা পরে রাখি। তো আমরা এই ফ্লিপ ফ্লপ থেকে দুইটা জিনিস শিখলাম, ফ্লিপ ফ্লপ কাকে বলে আর ফ্লিপ ফ্লপ কয় ধরনের হয়। আর এই প্রত্যেকটার ব্যাখ্যা আমরা নেক্সট ক্লাসে করবো। হুম। আরেকটা জিনিস কোশ্চেন লেখেন, রেজিস্টার কাকে বলে? রেজিস্টার কাকে বলে? এখানে মেসেজে লিখবা কতকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি হচ্ছে রেজিস্টার। এটা ওই রেজিস্টার না, তোমাদের যে ল্যাব থাকে বা লাইব্রেরি থাকে, লাইব্রেরি রেজিস্টার, ওই রেজিস্টার না। এটা আসলে অন্য কিছু একটা রেজিস্টার। যেখানে আমি কি বলতেছি যে কতগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি হচ্ছে রেজিস্টার। এখন বলো তো, একটা ফ্লিপ ফ্লপ কয়টা বিট স্টোর করতে পারে? একটা একটা একটা। বিট। একটা, তার মানে কি আমি যদি পাশাপাশি কয়েকটা ফ্লিপ ফ্লপ বসাই, মনে করো এটা একটা ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপ একটা বিট স্টোর করছে, এটা একটা বিট স্টোর করছে, এই একটা বিট স্টোর করছে, তাহলে এই তিনটা ফ্লিপ ফ্লপকে একসাথে আমি রেজিস্টার বলতে পারি। ঠিক আছে? তো আমি কি কতগুলো ফ্লিপ ফ্লপ মিলে কি হচ্ছে, একটা রেজিস্টার হচ্ছে। তোমরা ওই যে সেটে করছো না ডায়াগ্রাম, যে হচ্ছে এটা যে প্রত্যেকটা এক একটা করে ফ্লিপ ফ্লপ হয়, প্রত্যেকটা যে এক একটা করে ফ্লিপ ফ্লপ হয়, তাহলে এই ফ্লিপ ফ্লপের সমষ্টি হচ্ছে একটা রেজিস্টার।
ঠিক আছে, সংজ্ঞা লিখছো এটা? জি। ওকে। আর এটা প্রকার ভিতরে লেখা নাও, রেজিস্টার দুই ধরনের হয়। রেজিস্টার দুই ধরনের হয়। একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো ডিটেলসে। প্যারালাল রেজিস্টার আর একটা হচ্ছে শিফট রেজিস্টার। এবং এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষা হলে যেটা আসে, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ ও রেজিস্টারের মধ্যে পার্থক্য লেখো। সো কোশ্চেনটা একটু এখানে, ফ্লিপ ফ্লপ ও রেজিস্টার এর মধ্যে পার্থক্য লিখো। লিখতে পারবা? হ্যাঁ, একটা মাত্র লিখতে পারবো, সংজ্ঞা লিখতে পারবো, সংজ্ঞা বাকিগুলো কি লিখলেই আমি চলবে। জানি না। সংজ্ঞা লিখলেই চলবে। আর 2 নম্বর পয়েন্টে তুমি প্রকারভেদ দিয়ে দিবা যে ডি ফ্লিপ ফ্লপ 4 ধরনের হয়, রেজিস্টার 2 ধরনের হয়। আর নেক্সট ক্লাসে যখন ও আমরা হ্যাঁ। ডিটেলস আলোচনা করব, তখন তুমি আরো কিছু পয়েন্ট হ্যাঁ, পয়েন্ট অ্যাড করতে পারবা। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখন বলি, এই রেজিস্টার ফ্লিপ ফ্লপ এসব কই থেকে আসতেছে? আমাদের যে ক্যালকুলেটর আছে না, বা মোবাইল ফোন আছে না, আমি সবসময় বলি না একটা মাদারবোর্ড আছে। হ্যাঁ। মাদারবোর্ড, মাদারবোর্ডের ভিতরে যেটা যেগুলো আছে সেটা হলো আইসি সার্কিট আছে। তোমার ফিজিক্সে যেসব সার্কিটগুলো পড়তেছো, এখন এই সার্কিটগুলো সাপোজ ধরুন, আমি তো সবসময় আমি একটু আগে যেটা করলাম, বাইনারিতে আমি 4টা নাম্বার যোগ করতেছিলাম না, এইভাবে যোগ করতেছিলাম। 0 1 1 যোগ করলে আমি কত পাবো? 0 1 পাচ্ছিলাম। এখানে 1 পাচ্ছিলাম। 0 1 1। এখন চিন্তা করো তো, এই প্রত্যেকটা বিট, আসলে কয়টা বিট আছে? একটা, দুইটা, তিনটা, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। কয়টা বিট আছে এখানে? বল কয়টা বিট আছে? 15টা বিট আছে। এখন এই যে হুম। 15টা বিট আছে, এই 15টা বিট স্টোর করতে আমার ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে বলো তো? 14টা। 14টা কেন লাগবে? বিট ও, তো 15টা, তাহলে কটা ফ্লিপ ফ্লপ লাগে? কয়টা লাগবে? 15টা লাগবে। কারণ সঙ্গে আমি বলছি না তিনটে। যে প্রত্যেকটা বিট স্টোর করতে আমার ও একটা আচ্ছা ফ্লিপ আচ্ছা। ফ্লপ লাগবে। সো এটার জন্য ও একটা হ্যাঁ। ফ্লিপ ফ্লপ, এটার জন্য একটা ফ্লিপ ফ্লপ, এটার জন্য একটা ফ্লিপ ফ্লপ। ঠিক আছে না? তার মানে হ্যাঁ। প্রত্যেকটা বিট যোগ রাখার জন্য আমাকে এক একটা করে সিঙ্গেল সিঙ্গেল ফ্লিপ ফ্লপ লাগতেছে, মানে এরকম সিঙ্গেল সিঙ্গেল বক্স লাগতেছে। এবং প্রত্যেকটা বক্সে আমি একটা করে ডাটা রাখতে পারতেছি। আর এই প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল যে বক্সগুলো আছে, এগুলোর নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। এখন যেখানে 15টা ফ্লিপ ফ্লপ আছে, এখন 15টা ফ্লিপ ফ্লপ নিয়ে আপনি নর্মাল একটা যোগ করতে পারতেছে। এখন অনেকগুলো ফ্লিপ ফ্লপ আছে, তাহলে এই সবগুলো সমষ্টিকে আমি কি বলবো? রেজিস্টার বলবো। তার মানে, রেজিস্টার। হ্যাঁ রেজিস্টার বলবো। তার মানে যে আমাদের মাদারবোর্ড গুলো আমি ইউজ করতেছি, যেখানে আইসি সার্কিট আছে, আসলে এখানে আমরা আসলে অসংখ্য রেজিস্টার, অসংখ্য ফ্লিপ ফ্লপ ইউজ করি। বুঝতে পারছো? জি। ওকে। সো এটা আজকে এই পর্যন্ত রাখো। আমরা আজকে কভার করলাম কয়টা জিনিস, সেটা হচ্ছে বাইনারি অ্যাডার, বাইনারি অ্যাডার কয় ধরনের হয়, প্যারালাল আর সিরিয়ালের মধ্যে পার্থক্য, তারপরে ফ্লিপ ফ্লপ কাকে বলে, কয় প্রকার, রেজিস্টার কাকে বলে, কয় প্রকার। নেক্সট ক্লাসে আমরা ফ্লিপ ফ্লপের 4 প্রকার ডিটেলস আলোচনা করব, রেজিস্টারের 2 প্রকার ডিটেলস আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপর কি চ্যাপ্টার শেষ? না, চ্যাপ্টার শেষ না। চ্যাপ্টার আরো একটা পয়েন্ট বাকি আছে, সেটা হলো কাউন্টার। আমার হলো, তোমার হলো ও ফ্লিপ ফ্লপের জন্য একটা লেকচার লাগবে, রেজিস্টারের জন্য একটা লেকচার লাগবে, আর কাউন্টারের জন্য একটা লেকচার লাগবে। 3টা লেকচার তো আচ্ছা। মাঝে লাগবেই। যদি আমার আরেকটা স্লো যায়, তাহলে আরেকটা লেকচার লাগবে এক্সট্রা, ওটা আমি অফলাইনে দেখাবো। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। কারণ ফ্লিপ ফ্লপ ক্লিয়ার না হইলে আর রেজিস্টারটা বুঝবা না, রেজিস্টার না বুঝলে কাউন্টার বুঝবা না। এখান আর থেকে সবগুলো, তো বড় হ্যাঁ। কোশ্চেন আসে না, তাই না? না, এখানে বড় কোশ্চেন আসবে না, তো আমি অত ডিটেলস, অত ডিপ কোশ্চেন শেখাবো না, আমি জাস্ট অতটুকু শেখাবো যতটুকু না হলে নয়। ওকে। ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম স্যার।